আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্ক কপাল পুড়ল অন্তর্বর্তীকালীন সরকারের। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলবো এই বিষয়ে। আপনারা জানেন যে ট্যারিফ ইস্যুতে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন অন্তত 1 বছর সুবিধাজনক অবস্থায় থাকতে পেরেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। ভারত সরকারের বাড়তি কোনো প্যারা নিতে হয়নি অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারকে। বাংলাদেশ ইস্যুতে হস্তক্ষেপ করার মতো সুযোগ ভারত এতদিন পায়নি বললেই চলে, কারণ আমেরিকার সঙ্গে সুসম্পর্ক অনেকদিন বিচ্ছিন্ন ছিল ভারতের। ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত নিজেদের তেমন প্রভাব প্রতিপত্তি আর খাটাতে পারেনি। ভারত আমেরিকার টানাপোড়েন সম্পর্ক বজায় থাকায় অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনায় তেমন বেগ পেতে হয়নি। বাংলাদেশ ইস্যুতে মাথা ঘামানোর সুযোগ থেকে বঞ্চিত থাকতে বাধ্য হয়েছে আমাদের প্রতিবেশী ভারত। ফলে চাপমুক্ত থাকতে পেরেছে সরকার। পশ্চিমা দেশ আমেরিকা ও আমাদের প্রতিবেশী দেশের সুসম্পর্ক অর্থাৎ ভারতের সুসম্পর্ক নতুন মাত্রায় উপনীত হওয়ায় বাংলাদেশ ইস্যুতে ভারতের নাক গলানোর ক্ষেত্র তৈরি করেছে। দুই দেশের নতুন সম্পর্কে অর্থাৎ আমেরিকার ভারতের নতুন সম্পর্কে অন্তর্বর্তী সরকারকে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে কোনো কোনো ব্যাপারে। দেশের আগামী নির্বাচন ও রাজনীতি নিয়ে খুল্লাম অবস্থান নিয়েছে ভারত। সেটি অন্তর্বর্তী সরকারের জন্য কোনোভাবেই সুখকর কোনো খবর নয়, বরং অস্বস্তির হয়ে উঠতে শুরু করেছে আমেরিকা ভারতের সুসম্পর্ক বাংলাদেশ ঘিরে। অনেকের মত, আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সম্প্রতি ভারত সফরে দেশটির খুল্লাম অবস্থানের প্রকাশ ঘটেছে। আবার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠির কোনো জবাব না দিয়ে কূটনীতিক সম্পর্ক টালমাটাল করে তুলেছে ভারত। আওয়ামী লীগের প্রতি খুল্লাম সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত অনেকভাবেই প্রকাশ করেছে ভারত। সেটি নানাভাবে নানা সময় আমরা দেখতে পেয়েছি। তাছাড়া 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে ভারত বিরোধী আলোচনা ভারতকে বিব্রত করে তোলে। এসব নানা কারণে ভারত বাংলাদেশ ইস্যুতে বাড়তি পদক্ষেপ গ্রহণ করবে। এরই অংশ হিসেবে আপাতত নির্বাচন ইস্যুতে চাপাচাপি করার সিদ্ধান্তের কথা জানা গেছে বিভিন্নভাবে। বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে বাংলাদেশে আগামী ত্রয়োদশ নির্বাচন অংশগ্রহণমূলক দাবি করে অন্তর্বর্তী সরকারকে ইনিয়ে বিনিয়ে চাপ দিতে শুরু করেছে দেশটি। এই ইস্যুতে আমেরিকার সমর্থন পেয়ে যেতেও কাজ করছে ভারত সরকার। বাংলাদেশে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার দাবিতে ভারত শুধু আমেরিকা নয়, অন্য দেশগুলোকেও বেশ সরব করে তোলার চেষ্টা করছে। দুই দেশের বিভিন্ন জায়গা থেকে পাওয়া খবরে আরো জানা গেছে ভারতের অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ মানে আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দেয়া। এটি দেশটি সরাসরি না বলে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি করে মূলত
চাপটা দিয়ে যাচ্ছে, পাশাপাশি এই চাপের মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করবে এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সেটি সরকারের জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভবের মতো, আবার ভারতের চাপ না মানাও অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কষ্টসাধ্য ব্যাপার। এটি নিয়ে এখন বলা যায় উভয় সংকটে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 3 মাস আগেও এমন সংকটে পড়তে হবে মনে করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার, কারণ 3 মাস আগে আমেরিকা ভারতের সম্পর্ক তিক্ততাপূর্ণই ছিল। সেই তিক্ততাপূর্ণ সম্পর্ক এত দ্রুত উন্নতি ঘটবে মনে করেনি অন্তর্বর্তীকালীন সরকার। ফলে ভারতের বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি নিয়ে মাথা ঘামানো স্পষ্ট হয়ে উঠায় অন্তর্বর্তীকালীন সরকার কি পারবেন কি পারবেন না সেই নিয়ে অনেক গুজব, অনেক আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেটি আরো বাড়ার সুযোগও আছে। আজ এ পর্যন্তই। জানিয়ে রাখি অনুষ্ঠানে আগামী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।